ভালোবাসার সুধা মোরে দাও রাসূল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামের মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান, যার নাম হচ্ছে সম্প্রীতির কথা। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, দূরে হোক বা কাছে, দেশ হোক বা প্রবাসে, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই অনুষ্ঠানের মধ্যে একটি বিষয়ভিত্তিক আলোচনা করা হয়। মোবাইল দাওয়াত ইসলামী একজন থাকেন, আমাদের সাথে উপস্থিত হন। একটি বিষয়, যে বিষয় আমরা চয়ন করি, ওই বিষয় সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ চমৎকার মাদানীফুল উপস্থাপন করার চেষ্টা করা হয়, আলোচনা করার চেষ্টা হয়। পাশাপাশি দর্শকবৃন্দ নাত পাঠ করার জন্য নাত খা ইসলামী ভাই আমাদের সাথে থাকেন। আজকেও ব্যতিক্রম হবে না, নাত পাঠকারী ইসলামী ভাই আমাদের সাথে আছেন, ইকবাল আত্তারি ভাই। পাশাপাশি আজকে যে বিষয় আমরা নিয়েছি বা যে বিষয় নিয়ে আলোচনা হবে, ডিসকাস হবে, ওই বিষয় নিয়ে আলোচনা করার জন্য মোবাইল দাওয়াত ইসলামী হোসাইন আকবর ভাই আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন ইনশাআল্লাহ তাআলা। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় কি হবে তা জানবো। আসুন শুরুতে আমরা দুরুদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মোবারকা শ্রবণ করি। আমার আপনার নবী, দয়ালু নবী, মায়া নবী, রাহমতের নবী, রাহমাতুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদে পাক পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করুন, একবার দুরুদে পাক পাঠ করব, আর এই একবার দুরুদে পাক পাঠ করার বরকত এমন হবে, আল্লাহ তাআলা আমাদের উপর 10 বার রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। যদি এই রহমতের একটি অংশ যদি আমাদের সৌভাগ্য অর্জন হয়, আমরা যদি পেয়ে যাই, তাহলে বাস আমাদের দুনিয়া এবং আখিরাতের বেড়া পার হয়ে যাবে। আসুন অনুষ্ঠানের বরকতের জন্য আমরাও দুরুদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা দেখছি অনুষ্ঠান সম্প্রীতির কথা। এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে আলোচনা করা হয়, পাশাপাশি আপনাদের কলও থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকে বিষয় কি, টপিক কি আমরা জানবো, আলোচনাও করব। ওই টপিক জানার আগে, আলোচনার আগে আমরা নাত পাঠকারী ইসলামী ভাই থেকে নাতে রসুল, নাতে মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুনবো। ইকবাল ভাইয়ের কাছে যাব। ইকবাল ভাই আমাদেরকে নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবেন। এরপর আজকের যে টপিক, এই টপিক নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, আমাদেরকে কালাম শুনিয়ে দিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। मैं तो मालिक ही कहूँगा कि वो मालिक के हबीब यानी महबूब मुहिब में नहीं मेरा तेरा। आका तेरी सरकार में लाता है रज़ा, उसको शफीअ तेरी सरकार में लाता है रज़ा, उसको शफीअ
से है और लाडला बेटा तेरा सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैहि या हबीब সুন্দর পরু দৃশ্য যে কাবার সুন্দর পরু দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কখনো দেখি হেরে মবক হয়ে কখনো আবার দেখি নিজেকে কখন আবার দেখি নিজেকে নিয়ে লোক তাই ভাগ যে আমার নিয়ে লোক তাই ভাগ যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরু দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরের তোর রয়েছে উষ্ট যোগ জিকিরের তোর রয়েছে উষ্ট যোগ শুনছে আজান আমারে কর্ণ যোগল শুনছে আজান আমারে কর্ণ যোগল আজানের ধ্বনিতে আজানের ধ্বনিতে শোনা যায় বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরু দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছি দুআ যা কিছু আমি মাওলা মাওলা করেছি দুআ যা কিছু আমি সবই কবুল হবে এ আশা রাখি সবই কবুল হবে এ আশা রাখি মিজাবে যার রয়েছে শিরে আমার মিজাবে যার রয়েছে শিরে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সাফা দেখেছি মরওয়া দেখেছি খোদার দয়া কৃপা দেখেছি মাওলা
অসংখ্য লোকের সমাহার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা জান্নাত হতে তোমায় পাঠিয়েছে খোদা চুম্বন করেছে হাবিবে খোদা চুম্বন করেছে হাবিবে খোদা হে সঙ্গে আসওয়াদ ভাগ্য যে তোমার হে সঙ্গে আসওয়াদ ভাগ্য যে তোমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার সুন্দর অপরূপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ 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 সুবহানাল্লাহ। কাবা শরীফের কথা যখনই আলোচনা আসে তখন এমন এক চমৎকার দৃশ্য চোখের সামনে ভাসে যে চার কোনা এক ঘর যেখানে কালো রঙের গিলাফ টাঙানো রয়েছে। আল্লাহ করিম আমাকে আপনাকে আমাদের সবাইকে একবার নয় বারবার কাবার সামনে উপস্থিত হওয়া আল্লাহ তাআলা তৌফিক নসিব করুক। মাকামে ইব্রাহিমকে সামনে রেখে নামাজ পড়া, এরপর জমজম পান করা, সাফা মারওয়া সাই করা, বিশেষ করে খানায়ে কাবা শরীফকে চক্কর দেওয়া, তাওয়াফ করা আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বাস্তবিকই যখনই আশিকানে রসুল যারা রয়েছেন যখন কাবা শরীফের আলোচনা শুনেন, কাবার কথা শুনেন, মক্কার কথা শুনেন, তখন তাদের অন্তরে আনন্দ খেলে ওঠে, আনন্দে তারা উদ্বেলিত হয়ে ওঠে। দর্শকবৃন্দ, কেনই হবে না? এই কাবা তো সেই কাবা যেই কাবাতে যে মক্কা শরীফের মধ্যে আমার আপনার নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করেছেন, মক্কা শরীফে ছিলেন। তো এই কাবার কথা যখনই আসবে, যখনই অন্তরে কাবার চিন্তা আসবে, তখনই আমাদের অন্তর আনন্দে আন্দোলিত হয়ে ওঠে। দর্শকবৃন্দ, আজকে আমরা এমন একটি বিষয় নিয়েছি যে বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মক্কা ও কাবার প্রতি ভালোবাসা। সুবহানাল্লাহ। প্রথমে আমরা নাতের মাধ্যমে কাবার আলোচনা শুনলাম। কাবা তো ওই সম্মানিত জায়গা যেখানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কাবা তো ওই সম্মানিত জায়গা যেখানে হাজরে আসওয়াদ রয়েছে, যে হাজরে আসওয়াদ জান্নাত থেকে এসেছে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে কাবাকে নির্মাণ করেছেন। মাকামে ইব্রাহিম রয়েছে, সাফা মারওয়া রয়েছে। সুবহানাল্লাহ। এই কাবা সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব। হাজিরা তারা রওনা করেছেন, অনেকে রওনা হয়ে গেছেন, পৌঁছে গিয়েছেন মক্কাতে, অনেকে যাবেন। তো হজের মৌসুম চলছে, আমরাও দূরে থাকবো কেন? যেতে পারিনি, কিন্তু আলোচনা তো করতে পারি। কাবা কেমন, কাবার দৃশ্য কেমন, কাবার মঞ্জার কেমন, ইনশাআল্লাহ তাআলা। আর কাবার যে আলোচনা আমাদের অন্তরের মধ্যে কাবার যে ভালোবাসা, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব। হোসাইন আকবর ভাই আমাদের সাথে আছেন। আজকের টপিক আমরা নিয়েছি মক্কা ও কাবার প্রতি ভালোবাসা। মক্কা এবং কাবার প্রতি ভালোবাসা এই সম্পর্কে কিছু মাদানী ফুল আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি দিতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হচ্ছে মক্কা এবং কাবার প্রতি ভালোবাসা। জি, চমৎকার একটি বিষয় নেওয়া হয়েছে মাদানী চ্যানেলের মধ্যে আজকে। আসলে এই মক্কা শরীফ এটা যেমন তেমন শহর নয়, এটা শহর বটে, সাথে এটা হচ্ছে ভালোবাসার শহর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যার সম্পর্কে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে বলেছিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযা বালাদান আমিনা। আল্লাহ পাক কাছে বললেন, হে রব্বে করিম, ইব্রাহিম আলাইহিস সালাম, যে আপনি এই শহরকে নিরাপদময় করে দেন,
এই শহরকে আপনি আমান আর আমান করে দেন। এই শহর সম্পর্কে স্বয়ং রব্বে করিম সরাসরি কসম খেয়েছেন, বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, সুবহানাল্লাহ। আমায় এই শহরের শপথ। রব্বে করিম শহরের শপথ খেয়েছেন, কেন খেয়েছেন? আপনি মাশাআল্লাহুল করিম একটু আগে বলেছিলেন এই শহরের মধ্যে সবচেয়ে যেই বিষয়টা খানায়ে কাবা এখানে অবস্থিত, এর সাথে রয়েছে আপনার হাজার আসওয়াদ, মাকাম ইব্রাহিম, সাফা মারওয়া, আল্লাহু আকবার, সেখানে হাতিমে কাবা রয়েছে যেটাকে কাবার ভিতর অংশ বলা হয়েছে, এখানে রয়েছে রুকনে ইয়ামিনী, আল্লাহু আকবার, এখানে রয়েছে মিজাবে রহমত, আল্লাহু আকবার, এভাবে করে এখানে রয়েছে জবল আবু কুবাইস। আল্লাহু এই আকবার, সব কিছুর কারণে আসলে কি আমার আল্লাহ পাক বলেছেন লা উকসিমু বিহাদাল বালাদ, না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই সব কিছুর কারণে আমার আল্লাহ পাক লা উকসিমু বিহাদাল বালাদ বলে শহরের কসম খাই নাই। কেন খেয়েছেন? এরপরের 2 নম্বর আয়াতে বলছেন সূরা বালাদের যে ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আল্লাহু আকবার, আমি আল্লাহ কসম খাচ্ছি এই জন্য হাবিব আপনি এই শহরে তাশরিফ রেখেছেন, সুবহানাল্লাহ। আপনাকে আমি আল্লাহ এই শহরে পাঠিয়েছি। কেন? আপনি আমার হাবিব, আপনার কদম মুবারকের চুম্বন অত্র শহরের বালিকণা করেছেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার চেহারা মুবারক দেখেছেন সে খানায়ে কাবা, আপনাকে দেখা মাত্র খানায়ে কাবা ঝুঁকে যেত আর বলতো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র পৃথিবীর জমিনে সে 12 রবিউল আউয়ালে মা আমেনার কুলকে সুবাসিত করে তাশরিফ এনেছেন, সে সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেছেন জিবরিল আমিন খানায়ে কাবার উপরে ঝান্ডা লাগিয়ে দিয়েছেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 53 বছর এই খানায়ে কাবা জিয়ারত করার সৌভাগ্য অর্জন করেছেন। সেজন্য আমার আল্লাহ পাক বলেছেন ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। যেই ঘর সম্পর্কে আমার আল্লাহ পাক 4th পারার 1ম পৃষ্ঠার মধ্যে বলেছেন ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, যেই সর্বপ্রথম ঘর হচ্ছে যে বাক্কা তথা মক্কা, এই ঘর ওই ঘর যেটা বরকত রেখেছে আমি অসংখ্য, এবং এই ঘর হচ্ছে সমগ্র জাহানের হেদায়েতের জন্য আমি বানিয়েছি। আল্লাহু আকবার। এরপরের আয়াতের মধ্যে আসলে এই মক্কা শরীফ সম্পর্কে আমার আল্লাহ পাক বড় চমৎকার ভাবে বলছেন। হ্যাঁ, কি বলছেন? ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহু আকবার। এখানে রয়েছেন যে আল্লাহ পাকের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, সুবহানাল্লাহ, যেটা একটা পাথর। আল্লাহু আকবার। এই পাথরকে আমার আল্লাহ পাক কত চমৎকার ভাবে বর্ণনা করছেন যে এই পাথরটি জান্নাত থেকে এসেছে বটে। এই পাথর উপর দাঁড়িয়ে একজন নবী যিনি ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, আল্লাহ পাকের বন্ধু, এই পাথর উপর দাঁড়ানোর কারণে আমার আল্লাহ পাক বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। অন্য জায়গার মধ্যে যে বলা হয়েছে যে তোমরা সেই আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানকে তোমরা নামাজের মুসল্লা হিসেবে গ্রহণ করো। সুবহানাল্লাহুল কারীম। দেখেন, সামান্য কিছু সময়ে যখন হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল খানায়ে কাবা নির্মাণ করার সময়, তখন আর বাকি অংশ বিশেষ সম্পূর্ণ করার জন্য এই পাথর উপর দাঁড়ানোর কারণে যদি আল্লাহ পাক বিভিন্নভাবে এই একটা পাথর শান ও আজমত আল্লাহ পাকের নির্দেশন বলে আখ্যায়িত করছেন, সেই যিনি ইব্রাহিম আলাইহিস সালামের নবী সাইয়্যিদুল আম্বিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ বদন মোবারক যে জায়গায় লেগে আছে মদিনা পাক, তো কেন আমরা বলবো না সে জায়গা মক্কা শরীফ, বাইতুল মুকাদ্দাস? শুধু তাই নয়, আরশে মুআল্লার চেয়ে আরো আফজল কেন আমরা বলবো না? বাইতুল মামুর চেয়ে কেন আমরা বলবো না? আর শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদন মোবারক এই জায়গায় আছে, এটা আরশে মুআল্লার চেয়ে দামি করে দিয়েছেন সকল ইমাম, 4 মাযহাব সবাই একমত, এই জায়গা আছে আলা। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা যদি আরেকটু দেখি যেই শরীর মোবারক, নূরি শরীর মোবারক যে মা আমেনার গর্ভে 9 মাস পর্যন্ত ছিল, ওই মা বাবা তো নিঃসন্দেহে জান্নাতি বটে। আলহামদুলিল্লাহ। এই সম্পর্কে, এই মক্কা সম্পর্কে আমার আল্লাহ পাক ধাপে ধাপে কত চমৎকার ভাবে বর্ণনা করছেন। বলছেন কি
এরপরের আয়াতের অংশ বলছেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহু আকবার। কেমন সৌভাগ্যবান দেখুন না আমার শহর ভাই, যারা যাচ্ছে, যারা চলে গেছে, অতীত থেকে যারা যাচ্ছে, ভবিষ্যতে যারা যাবে, যারা গিয়েছে অবস্থানও করছে, এখন অবস্থান করছে, তারা নিরাপদ আর নিরাপদ। আল্লাহু আকবার। তারা যদি সেখানে ইন্তেকাল করে শহীদ এবং কিয়ামত পর্যন্ত তাদের হজ করার যে সওয়াব আল্লাহ তাদের আমলনামায় দান করবেন, তাদের জান মাল ইজ্জত আবরু রক্ত সবকিছু নিরাপদের মধ্যে চলে গেছেন। সেজন্য আমার আল্লাহ পাক বলেছেন ওমান দাখালাহু কানা আমিনা। এরপরে বলছেন ওয়ালিল্লাহ, আল্লাহ পাকের জন্য। আমরা তো হজ করব, আমরা কেন করব? সেখানে আছে অনেক মঞ্জর, অনেক দৃশ্য সেখানে আছে, কিন্তু আমরা করব ওয়ালিল্লাহি, আল্লাহ পাকের জন্য। আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের ওই রাস্তা আসা যাওয়ার খরচাদি যাদের মধ্যে থাকবে, তাদের জন্য অত্র গড়ের হজ করা ফরজ রয়েছেন। আল্লাহু আকবার। কেন আমরা হজ কেন করব? আমরা কাবার মঞ্জর কেন দেখব? আমরা হাজার আসওয়াদকে কেন চুম্বন করব? আমরা মাকাম ইব্রাহিমকে কেন আমরা নামাজ পড়ব? সাফা মারওয়া যার সম্পর্কে বলা হয়েছে ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা আল্লাহ পাকের শাআইর আল্লাহ বলা হয়েছে, নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন বলা হয়েছে। এই সাফা মারওয়াকে আমরা সব করব, আমরা মিনায় যাব, আমরা আরাফায় অবস্থান করব, মিনা মুজদালিফায় সব জায়গায় আমরা যাব। কেন যাব? ওয়ালিল্লাহ, আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। এর বিপরীতে যদি আমাদের যদি চলে আসে বিপরীতে অন্য কিছু দুনিয়া, আমাকে মানুষ হাজি সাহেব বলবে, আলহাজ আমার মাথা আমার নামের সামনে আমি লাগাবো, এই যে নিয়ত এক্সেট্রা, এগুলি যেন আমাদের দিলের মধ্যে না আসে। সেজন্য আমার আল্লাহ পাক বলছেন ওয়ালিল্লাহ। যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আপনার সব কিছু থাকে, ইনশাআল্লাহুল কারীম এই হজ্জে মাবরুরা হিসেবে আল্লাহ পাক কবুল করবেন। শুধু তাই নয়, যেহেতু আজকে মক্কা প্রতি ভালোবাসার কথা, মক্কা শরীফের প্রতি ভালোবাসার কথা বলা হয়েছে, আমরা কি জানি এই মক্কা কোন মক্কা? এই মক্কা শরীফ হচ্ছে সেই মক্কা শরীফ যে মক্কা শরীফের মধ্যে সর্বপ্রথম কোরআনে পাক নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। আমরা জানি এই মক্কাতুল মুকাররমা হচ্ছে ইসলাম প্রকাশের অন্যতম স্থান, সর্বপ্রথম ইসলাম এখান থেকে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, এই মক্কা পাকে অর্থাৎ এই মক্কা পাকের খানায়ে কাবার মধ্যে বলা হচ্ছে প্রায় আম্বিয়াগণ আলাইহিস সালাম এটাকে জিয়ারত করেছেন, এর মধ্যে তাশরিফ এনেছেন, এটাকে তাওয়াফ করেছেন। শুধু তাই নয়, আমরা কি জানি এটা কেমন মুকাদ্দাস শহর? এই শহরের আশপাশে খানায়ে কাবার আশপাশে চারিদিকে প্রায় 300 নবী রাসূলের মাজার পাক রয়েছে, যেটা আমরা জানি না। আল্লাহু আকবার। রুকনে ইয়ামিনী থেকে রুকনে ইয়ামিনী এবং হাজার আসওয়াতের যে দরমিয়ান স্থান রয়েছে, মধ্যবর্তী স্থান, ওই জায়গার মধ্যে যেখানে আমরা এসে পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, বলা হচ্ছে এই মধ্যবর্তী জায়গার মধ্যে 70 আম্বিয়াগণ আলাইহিস সালামের মাজার পাক রয়েছে। 70 জন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, হাতিমে কাবা এবং মিজাবে রহমত, যে হাতিমে কাবাকে নামাজ পড়লে এর উপরে বলা হচ্ছে ওই ব্যক্তি যেন একেবারে খানায়ে কাবার ভিতরে নামাজ পড়েছে। মিজাবে রহমতের নিচে আমরা জানি ইব্রাহিম আলাইহিস সালামের মাজারে পাক অমুক জায়গায়, বিভিন্ন আম্বিয়াগণ আলাইহিস সালামের মাজারে পাক আমাদের জানা আছে। আমরা কি জানি ইসমাইল আলাইহিস সালাম এবং হাজারা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পাক কোথায়? ওদের দুইজনের মাজারে পাক হচ্ছে হাতিমে কাবার মধ্যে। সুবহানাল্লাহ। মিজাবে রহমতের নিচে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মক্কা শরীফের মধ্যে যে জান্নাতুল মুআল্লা শরীফ রয়েছে, আল্লাহু আকবার, কিয়ামতের ময়দানে বলা হচ্ছে 70,000 সেখান থেকে সর্বপ্রথম উঠবে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো এখানে আরেকটা বিষয় আছে, সেটা আমি একটু পরে উল্লেখ করছি। বলা হচ্ছে তাদের কারো হিসাব হবে না, তারা হিসাব ছাড়া জান্নাতে প্রবেশ করবে। শুধু তাই নয় প্রিয় ভাই, দেখেন মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আপনার মাধ্যমে আমি বলছি, এই যে 70,000 জান্নাতুল মুআল্লা শরীফ থেকে উঠবে, ওঠার পর ওরা একজন 70,000 জন্য সুপারিশ করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা একজন 70,000 জন্য সুপারিশ করবে তো করবে। তাদের চেহারা বলা হচ্ছে চাঁদের চেয়ে, একেবারে সূর্যের চেয়ে আরো বেশি ঝলমল করবে। আকা করিমের পিছে পিছে জান্নাতে তারা প্রবেশ করবে। এই শহর তো সে শহর, এই শহরের প্রতি আমাদের ভালোবাসা কেন থাকবে না যে শহরে
স্বয়ং আকা করিম তশরিফ এনেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তবে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের অর্থাৎ তাশরিফ এনেছেন এই খানায় কাবা অর্থাৎ মক্কা শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। পাশাপাশি এই মক্কা শরীফের যদি বলি, যেমনটি আমাদের হুসাইন আকবর ভাই বললেন যে আল্লাহ তাআলা এই শহরের শপথ করেছেন। দর্শকবৃন্দ, শপথ কী জন্য করা হয়? যারা আরবি ব্যাকরণ সম্পর্কে জ্ঞাত আছেন, জানেন, তারা বুঝবেন যে কোনো কিছু মর্যাদাকে বুলন্দ করার জন্য দুটা কারণে। এর মধ্যে একটি হচ্ছিল ওই জায়গার অর্থাৎ যেটা শপথ করা হয়েছে ওই জায়গার বা ওই জিনিসের ওই বস্তুটার শান মান মর্যাদাকে বুলন্দ করার জন্য। দেখেন এখানে আপনার সাথে একটু যদি অ্যাড করতে চাই, যেহেতু মাশাআল্লাহুল কোন আপনি বলেছেন, এটা তো কসম আল্লাহ পাক খেয়েছেন, যেখানে আমরাও কসম খাই। আমাদের কসম এবং আল্লাহ পাকের কসম কিন্তু আকাশ পাতাল ব্যবধান আছে। যেমনটি আমরা কসম খাই যে আমার সম্মুখ ব্যক্তিকে আমি বিশ্বাস করানোর জন্য আমার কথাটা কাজটা যেন সে কি করে বিশ্বাস করে। দুই নম্বরটা হচ্ছে যে আমরা সর্বোত্তম বস্তুকে নিয়ে আল্লাহ পাকের কসম আমরা খাই। তো আল্লাহ পাক তো যেটা বলে এটাই তো সত্য। মান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহ আমি আল্লাহর কথার চেয়ে কার কথা আরো সত্য হতে পারে? সবচেয়ে সত্যবাদী তো আমি আল্লাহ। তো আল্লাহ পাকের কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই। কেন কসম খেয়েছেন আপনি? যেটা ওই জায়গা বা ওই জিনিসের মর্যাদাকে বাড়ানোর জন্য, সর্বোচ্চ করার জন্য। তো এমন এক জায়গা, এই জায়গার মানে আমরা ভালোবাসবো না কেন? যেই বিষয় আমরা নিয়েছি যে মক্কা বা কাবাকে ভালোবাসা, তো যেই বিষয়গুলো আমাদের হোসেন আকবর ভাই বলেন খুবই চমৎকার। একটু চিন্তা করি, আমরা কোনো ব্যক্তির বা কোনো কিছুর রূপ দেখে, গুণ দেখে, এরপর যেই বিষয়গুলো দেখে আমরা তাকে বা কোনো কিছুকে ভালোবাসি, কোনো বস্তুকে যদি ভালোবাসি, এটা দেখতে সুন্দর, আমরা গ্রহণ করি বা বাজার থেকে ক্রয় করি। কেন? এই জিনিসটা দেখতে সুন্দর, এই জিনিসটা এইটা কোনো না কোনো গুণের কারণে। কিন্তু কাবার দিকে আসি, এমন কোন গুণ নেই কাবার কাছে? সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, কাবাকে ভালোবাসবো ইনশাআল্লাহ তাআলা। যতদিন বেঁচে থাকবো কাবাকে ভালোবেসে যাবো ইনশাআল্লাহ তাআলা। যাবো আপনাদের কিছু ফোন কলের দিকে, আপনাদের কিছু ফোন কল নেব, এরপর আলোচনার দিকে আবার আসবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মোশাররফ হোসেন। আপনাদের চ্যানেলটা তো আমার খুব ভালো লাগে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত নিজে দেখুন, অপরকে দেখার জন্য আহ্বান করুন, দাওয়াত দিন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। আমি দেখি সবসময় করে, মাদানী চ্যানেল দেখি সবসময় ভালো লাগে। মাশাআল্লাহ, আসলে ভালো লাগার চ্যানেল মাদানী চ্যানেল। আপনি এই চ্যানেলের মধ্যে এমন কিছু পাবেন না যেটা দেখার মতো না। আমরা এখানে নাতে রাসূল, এরপর আলোচনা বলি, কোরআনে পাকে তেলাওয়াত করি। একজন মুসলমান হিসাবে যা আমার দরকার তা আমরা মাদানী চ্যানেল থেকে পাই। তো মাদানী চ্যানেলের সাথে থাকবো, মাদানী চ্যানেলকে সঙ্গ দিব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। গাজীপুর থেকে আমার নাম আতাউর। আপনাদের চ্যানেলটা আমার ওয়াইফে দেখতো, মাদানী চ্যানেলটা সবকিছু আল্লাহ পাকের সবকিছু হেদায়েত মানুষের ভিতরে এভাবে আছে, এভাবে আপনারা কথা বলতে আলোচনা করতে খুব ভালো লাগে। এই জন্য আমার ওয়াইফে চ্যানেলটাই দেখতো, আর কিছু দেখতো না। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি আপনার ওয়াইফ মাদানী চ্যানেল দেখে, আপনিও দেখেন, পাশাপাশি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকেও মাদানী চ্যানেল দেখার জন্য আহ্বান জানান, দাওয়াত দিন। ইনশাআল্লাহ তাআলা মিলেমিশে ইলমে দিন শিখতে পারবো, ইলমে দিন অর্জন করতে পারবো। বিশেষ করে নিজের ইমান, আকিদা, আমল ঠিক হবে ইনশাআল্লাহ তাআলা মাদানী চ্যানেলের মাধ্যমে। পরবর্তী কল। মোহাম্মদ আব্দুল বারী। আমি একটা নাতেরা বলতে চাই, মদিনায় যাওয়ার জানাজার কালাম শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম আবির। একটা গজল শুনতে চেয়েছিলাম, রব্বানা ইয়া রব্বানা। জি, রব্বানা ইয়া রব্বানা এই কালাম শুনতে চেয়েছেন, ইনশাআল্লাহ তাআলা শুনবো আমরা ইকবাল ভাই থেকে। ইকবাল ভাই, কালামের কিছু পংক্তি যদি আমাদেরকে শুনিয়ে দিতেন। প্রেমের ঈশ্বর
আমার হয় যেন মরণ নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত কি করবে কি করবে আত্মার দিয়ে দুনিয়ার বাদশাহী চায় না কোশে শুধুই তোমায় চাই হে জানে রহমত শুধুই তোমায় চাই হে জানে রহমত নবী রহমত শফিয়ে উম্মত নবী রহমত শফিয়ে উম্মত মদিনায় যাওয়ার দাও না ইজাজত নবী রহমত শফিয়ে উম্মত মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আলোচনা চলছিল কাবা নিয়ে, আলোচনা চলছিল মক্কা শরীফ নিয়ে। দর্শকবৃন্দ, মক্কা শরীফ, কাবা শরীফ, অর্থাৎ মক্কা শরীফের মধ্যেই কাবা শরীফ অবস্থিত। আর এই কাবা শরীফ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। এই ঘরের হজ করা, প্রদক্ষিণ করা, এই ঘরে আসা, এটা মুসলমানের মধ্যে যাদের সক্ষমতা রয়েছে, যাওয়া আসা, যে খরচাদি, এগুলো পাশাপাশি শক্তি সব মিলিয়ে যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য যাওয়া আবশ্যক। যারা এখন আমরা নিয়ত করিনি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে সামর্থ্য দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে শক্তি দিয়েছে, নিয়ত করিনি, ইনশাআল্লাহ তাআলা আমরাও হজ করব, কাবা শরীফের তাওয়াফ করব। ওই মক্কা শরীফের যে নিদর্শনগুলো রয়েছে, সাফা, মারওয়া, মাকামে ইব্রাহিম, আরও অনেকগুলো আছে। দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে পাহাড়, সেটা হচ্ছে জাবালে আবি কুবাইস। এই জাবালে আবি কুবাইস এর জিয়ারত করব ইনশাআল্লাহ তাআলা। এই জাবালে আবি কুবাইসে থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। তো দর্শকবৃন্দ, এই শহরকে দেখব না তো কোন শহরকে দেখব? হ্যাঁ, এমনও আশিকে রসুল আছে, এমনও অনেক ব্যক্তি আছে যাদের যখন কাবার কথা স্মরণ হয় তারা ভিসা করে, টিকিট করে চলে যায়, দেখে আসে, জিয়ারত করে আসে, তাওয়াফ করে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, কাবা শরীফ এটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে কাবা শরীফের নির্মাণ কাজ। এরপর সংস্করণ হয়ে হয়ে এখন আমরা দেখতে পাচ্ছি। কাবা শরীফের একটি চমৎকার বিষয় আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যাব হোসেন আকবর ভাইয়ের কাছে, হোসেন আকবর ভাই থেকে আরও কিছু মাদানী ফুল শুনবো। এরপর কাবা শরীফে সর্বপ্রথম গিলাফ, আমরা যে কালো গিলাফ দেখতে পাই, ওই গিলাফ কখন থেকে শুরু হয়েছে এই সম্পর্কে আজকে শুনবো ইনশাআল্লাহ তাআলা। কিছু মাদানী ফুল আপনি যদি বলে দিতেন। জি, মাশাআল্লাহুল কারীম, আপনি চমৎকার বলছিলেন। এখানে কাবাকে দেখা বড়ই অনেক বড় ফজিলত আছে। উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, আন-নাযরু ইলাল কাবাতি ইবাদাতুন, অর্থাৎ কাবাকে, খানায় কাবাকে দেখাই হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ। তো এখানে কাবাকে দেখলে ইবাদত। তো এক্ষেত্রে বলা হচ্ছে, অন্য রওয়ায়াতের মধ্যে এসেছে, দেখেন আমরা আপন আপন দেশ থেকে আমরা কতই না এখানে কাবাকে দেখেছি, বিভিন্ন মাধ্যমে আমরা দেখেছি, আমরা মোবাইলে দেখেছি, বিভিন্ন ভিডিওতে ফটো আমরা দেখেছি। কিন্তু কোন এক ব্যক্তি, যে ব্যক্তি না সর্বপ্রথম এখানে কাবার মধ্যে যায়, সর্বপ্রথম তার চোখের সামনে যখন খানায় কাবার দৃশ্য বেশি ওঠে, সে সরাসরি দেখতে পায়, সে তার চোখের পানি আর ধরে রাখতে পারে না। বলা হচ্ছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, যে মাত্র খানায় কাবা দেখবে, যে দোয়া করবে, ওই দোয়া সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো এটা আমরা যারা মাশাআল্লাহুল কারীম বাংলাদেশ থেকে
আমরা যারা গিয়েছি হাজি সাহেবাগণ, তো আমাদেরও এটা যারা আমরা শুনছি, আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ এখানে আছে। সেটা হচ্ছে যে দেখে আমরা কোন দোয়াটি করব। দেখেন অনেক দোয়া আছে, কারণ এই সময় আপনি যে দোয়াটি করবেন ওই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, ইখলাস আমরা যদি বিদ্যমান থাকি ইনশাআল্লাহুল কারীম। শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া তিনি আমাদেরকে এই দোয়াই শিখান যে আমি ভবিষ্যতে যত দোয়া করবো এই দোয়া যেন কবুল হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এটা আমার মানে জানা ছিল না, আপনি মাশাআল্লাহুল কারীম বলে শেখ তরিকত আমির আলী সুন্নাত এই বিষয় বলেছেন আমাদেরকে। শেখ তরিকত আমির আলী সুন্নাতকে যখন আমি গেলাম, আমির আলী সুন্নাতের কাছে প্রশ্ন করা হয়েছিল যে খানায় কাবাকে দেখে দোয়া করা সর্বপ্রথম যে দেখবে দোয়া করবে কবুল হবে। এখন এই প্রথম দেখা দ্বারা উদ্দেশ্য কি? আমি অনেকে আছে না যে একবার না বারবার যায় কাবা শরীফ, অর্থাৎ বাংলাদেশে আসলো উমরা করার জন্য বারবার যায়, হজ করার জন্য বারবার যায়, এমন অনেক হাজি আছেন। তো প্রথমবার জীবনে প্রথমবার যখন কাবা দেখবে শুধু তখনই দোয়া কবুল হবে, নাকি দ্বিতীয়বার যাবে, দ্বিতীয়বার গিয়েও তো আমার প্রথম দেখা হবে, তো সেই সময়? তো শেখ তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া খুবই চমৎকার উত্তর দিয়েছেন, সুবহানাল্লাহ। আমির আলী সুন্নাত বলেন যে কাবা শরীফ, মক্কা শরীফ এমন জায়গা এখানে সব সময় দোয়া কবুল হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রথমবার দেখা এটা তো দোয়া কবুল হবে, কিন্তু এই জায়গাটা হচ্ছে দোয়া কবুলের জায়গা, যে দোয়া করব সে দোয়া কবুল করবে আল্লাহ তাআলা, আল্লাহ পাক। তো এখানে কাবা এত ফজিলত আছে, এখানে প্রত্যেক দিন 120টি রহমত আল্লাহর দরবার থেকে নাজিল হয়। এক একটা রহমত আসলে ভাগ করলো গোটা পৃথিবীর জন্য যথেষ্ট হয়ে যাবে, এমন বিশাল বিশাল রহমত এখানে বর্ষিত হয়। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিত্তুন লিত তায়ফিন, যে 120টি রহমত থেকে 60টি হচ্ছে যারা তাওয়াফ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওয়া আরবাউনা লিল মুসাল্লিন, আর যারা নামাজ পড়বে তাদের জন্য 40টি। আল্লাহু আকবার। আর ওয়া ইশরুনা লিন নাযিরিন, এখানে কাবাকে দেখবে যারা তাদের জন্য 20টি নাকি। আল্লাহু আকবার। দেখেন বিশেষভাবে আমরা কখন আমরা বেশি করে জিয়ারত করি, আমরা তাওয়াফ করি, এই যে আপনার হাজার আসওয়াদ থেকে সেই সবুজ বাতিকে দেখে আমরা ইস্তিলাম করে আমরা যখন তাওয়াফ শুরু করি, তাওয়াফ করার পরে আমরা 2 রাকাত আপনার ওয়াজিবের নামাজ পড়ি মকাম ইব্রাহিমের নিকট। এরপরে যত দোয়া আপনি করেন আর খানায় কাবা আপনার সামনে আছে। আল্লাহু আকবার। ভাই হাজি সাহেবাগণ সেখানে দেখে দেখে বলছে কেন আপনার আল্লাহ এটাকে দেখে আপনি বৃষ্টি নাকি আমাকে, বৃষ্টির রহমত আপনি আমাকে দান করবেন। এ খানায় কাবা, সে খানায় কাবা যেটা এটা কেন নির্মাণ করা হয়েছে এটাও যদি আমরা একটু জেনে নিই না। বলা হচ্ছে যে ফেরেশতাদের কাছে যখন আল্লাহ পাক আরজ করেছিলেন ওয়াইফ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে আমি পৃথিবীর জমিনে খলিফা প্রতিনিধি করতে চাই, প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই। তখন মানে ফেরেশতারা বলেছিলেন আল্লাহ আমরা তো আছি, মানে এইভাবে কেন দরকার নতুন মানে খলিফা বানানো, আমরা তো আছি, এটা এতরাজ না, জাস্ট জিজ্ঞেস করতে চেয়েছিলেন ফেরেশতারা। তো আল্লাহ পাক বলেছেন আমি যা জানি তোমরা তা জানো না। তো ফেরেশতারা মনে করেছে মানে তাদের একটু লজ্জিশ হয়ে গিয়েছে মনে হয়। আসলে এটা লজ্জিশ নয়, এটা তাদের ভুল ছিল না, জাস্ট আল্লাহ পাকের থেকে জানার ইচ্ছা করেছিল। তো এই যে আল্লাহ পাককে বলছিলেন আল্লাহ আমরা তো আছি, খলিফা বানিয়ে মানে কি হবে, মানে কি কারণ খলিফা আপনি বানাবেন, এটা বলেছে। সেজন্য ফেরেশতারা বাইতুল মামুরে 7 আসমানের উপরে ফেরেশতাদের যে কেবলা, তারা 7 বছর টানা তাওয়াফ করেছে। এখন যেখানে কাবা আছে এটা তো আগে খানায় কাবা ছিল না, পানি ছিল, পানি আর পানি ছিল। আর কিন্তু এখানে কাবার জায়গাটা হচ্ছে গোটা পৃথিবীর নাভি, জায়গা মধ্যস্থান, জি কেন্দ্রবিন্দু এটা। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক হুকুম দিলেন ও ফেরেশতারা তোমরা তো 7 বছর ধরে
তাওয়াফ করছো কেন? তোমাদের দৃষ্টিতে ভুল মনে হচ্ছে, এটা তো ভুল ছিল না, এটা আমি আল্লাহ থেকে জানতে চেয়েছিলে, আমি বলেছিলাম আমি যা জানি তোমরা তা জানো না। তো এটার কারণে 7 বছর তাওয়াফ করেছো, যাও পৃথিবীর জমিনে ওই জায়গার মধ্যে একটা চিহ্ন লাগিয়ে দাও, এটা পরবর্তীতে খানায়ে কাবা হবে, বাইতুল্লাহ হবে। এখানে ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার বান্দা বান্দিনীরা আসবে, তারা গুনাহ করে আসবে, যে মাত্র খানায়ে কাবাকে তারা জিয়ারত করবে, তারা তাওয়াফ করবে, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, আমি আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করাইতে পারি, সেজন্য এখানের মধ্যে একটা চিহ্ন লাগিয়ে দাও, পরবর্তীতে এটা বাইতুল্লাহ শরীফ হবে, খানায়ে কাবা হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা কেনই বা এখানে আমরা যাব তো যাব, আমরা যেন আদব রক্ষা করতে পারি। যেমনটি এরপরে আপনার এই মকাম ইব্রাহিমের নিকট যখন আমরা 2 রাকাত নামাজ পড়বো, অনেক বেশি লং, আমরা মন দিল ভরে খুশুর সাথে আমরা দোয়া করব। দোয়া করার পর আমরা যাব সাফা মারওয়াতে। যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ আছে, যেটা সুন্নত তরিকা, জমজম কুবর পানি পান করা। দেখেন এখানে একটা শরীয়ী মাসালা হচ্ছে, আমরা যে জমজম কুবর পানি আমরা পান করি, এটা কিন্তু মসজিদে হারামের মধ্যে। তো এখন নাওয়াইতু সুন্নাতুল ইতিকাফের যে বিষয়টা আকসার আমরা জানি না। দেখেন কেন আমি এটা বলছি, একটা হাদিসে পাক আগে আপনাদের সম্মুখে আমি পেশ করতে চাই। ইবনে মাজাহ শরীফ, মিশকাতুল মাসাবির মধ্যে এবং বিভিন্ন কিতাবের হাদিসে পাকের কিতাবের মধ্যে এসেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াসালাওয়াতুন ফি মসজিদি 50,000 সালাওয়াতিন। বলা হচ্ছে আমার মসজিদ তথা মসজিদে নববী শরীফের মধ্যে যদি কোনো ব্যক্তি 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ পাক তাকে 50,000 রাকাতের সওয়াব তার আমলনামায় দান করবে। ওয়া সালাওয়াতুহু ফিল মসজিদিল হারামি বিমিআতি আলফিন সালাওয়াতিন। আর কোনো ব্যক্তি যদি মসজিদে হারাম তথা বাইতুল্লাহ এই মসজিদে হারামে পাকের মধ্যে যদি 1 রাকাত নামাজ পড়ে, 1 লক্ষ নামাজের সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করবেন। তো সুতরাং এখান থেকে আলা হাদাল কিয়াস উলামায়ে কেরামগণ আরো ব্যাখ্যা করেছেন, একটা নেকি করলে 1 লক্ষ নেকি মসজিদে হারামে পাকে, আর মসজিদে নবী পাক মদিনা পাকের মধ্যে একটা নেকি 50,000, বিপরীতে একটা গুনাহ 1 লক্ষ গুনাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখেন আমরা মসজিদে নববী শরীফের মধ্যে তো আছে যে থম মুবারকের উপর মধ্যে লেখা আছে নামাইতু সুন্নাতুল ইতিকাফ, এটা তো অনেকে আবার আরবি পড়তে জানে না। তো আমাদের যদি আমরা আপন আপন দেশের মধ্যে যদি অভ্যস্ত হয়ে যাই, এমনি তো ফতোয়া স্বামীর মধ্যে আসছে মসজিদে পাকে থাকা খাওয়া ঘুমানো, এটা তো জায়েজ নেই। তখনই জায়েজ হবে যখন আপনি নামাইতু সুন্নাতুল ইতিকাফ অথবা আমি সুন্নাতুল ইতিকাফের নিয়ত করলাম এটা বলবেন। তো এর মধ্যে কি হবে, আপন দেশের মধ্যে অভ্যস্ত হবেন, আপনি সেখানে গিয়ে হলেও অনিচ্ছা সত্ত্বে দেখেন আমরা যাই নেকির ঘাটতি নিয়ে আসার জন্য অজান্তে সেখান থেকে গুনাহের বোঝা নিয়ে এবার আসতেছে। আল্লাহ নাই করুক, আল্লাহ নাই করুক। এটা যদি আমার প্রথমবার হয় এবং লাস্ট বার যদি আমার হয়, আমি কি করব? সেজন্য আমাদের এই বিষয়গুলি অবশ্যই জানতে হবে, চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, আমি যে কথাটা আপনাকে হুজুর আমি বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে দুররে মানসুরের মধ্যে এসেছে হাদিসে পাক, বলা হচ্ছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, খানায়ে কাবা কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাবে। আল্লাহু আকবার। মসজিদে নববী শরীফে মদিনা পাকে চলে যাবে। এ খানায়ে কাবা সর্বপ্রথম যখন আল্লাহ পাকের হুকুম হবে, যাওয়ার পর বলবে ফাতাকুলু সালামু আলাইকা ইয়া মুহাম্মদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খানায়ে কাবা আমার রাসূলকে গিয়ে বলবে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উপরে সালাম, আল্লাহ পাক আপনার উপরে রহমত নাজিল করুক। এরপরে খানায়ে কাবার এই সালাম শোনার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া বাইতাল্লাহ। আল্লাহু আকবার। হে আল্লাহ পাকের ঘর বাইতুল্লাহ, আপনাকেও সালাম। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে খানায়ে কাবাকে উদ্দেশ্য করে বলবেন, আমার পরে আমার উম্মতগণ তোমার কাছে কিভাবে এসেছে, তাদের ব্যাপারে তোমার ফয়সালা কি হয়েছে? তখন খানায়ে কাবা বলবেন, কি বলবেন? দেখেন হাদিসে পাকের লফজ টু লফজ আমি বলছি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। খানায়ে কাবা আমার রাসূলকে বলবেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি আমি খানায়ে কাবাকে জিয়ারত করেছে, আল্লাহু আকবার, যে ব্যক্তি আমি খানায়ে কাবাকে জিয়ারত করেছে, দেখেছে, সে যত বড়ই গুনাহগার হোক না কেন, আমি খানায়ে কাবা এই
কিয়ামতের ময়দানে যত বড় গুনাহগার হোক না কেন, সে যদি ঈমান নিয়ে ইন্তেকাল করে, আমি খানে কাবা তার জন্য সুপারিশ করব, আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবো, আল্লাহ, যে ব্যক্তি আমি খানে কাবাকে জিয়ারত করেছে, খানে কাবার তাওয়াফ করেছে, খানে কাবার প্রতি ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল, আল্লাহ আমি ততক্ষণ পর্যন্ত না 70,000 ফেরেশতা আপন আপন স্বর্ণের শিকল দ্বারা খানায়ে কাবাকে বানবে। খানায়ে কাবা কাল কিয়ামতের ময়দানে নববধূর নিয়ে নবদুলহার নিয়ে উঠবে। খানায়ে কাবা থেকে দুইটা চোখ, একটা জিহ্বাও থাকবে। তারা আল্লাহর দরবারে আরজ করবে, আল্লাহ যখন ফেরেশতারা টানবে বলবেন আমি যাব না খানায়ে কাবা। এই যে কেন আমার রসুলের সাথে কথা বলতেছে যে খানায়ে কাবা, যে কিয়ামতের ময়দানে আমি যাব না আল্লাহ। যারা আমি খানায়ে কাবার মধ্যে এসেছে, তাওয়াফ করেছে, তাদের হককে আমার সুপারিশ কবুল করো। আশপাশের যারা ছিল সবাই খানায়ে কাবার যখন এ কথা বলবে হ্যাঁ সুপারিশ করো, তুমি চাও আমি আল্লাহর কাছে, ও খানায়ে কাবা আমি তোমাকে যা চাইবে আজকে দান করব। অনেক মানুষ জড়ো হয়ে যাবে খানায়ে কাবার চারপাশে। তাদের চেহারাটা কেমন হবে জানি? তাদের চেহারা হবে দুবদুবে সাদা এবং তারা ইহরাম বাঁধা অবস্থায় থাকবে। তাদের জবানে থাকবে তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই কথা বলবে। আবার ওই খানায়ে কাবা, আমার রসুলকে বলতেছেন, খানায়ে কাবাকে যখন ডাকবে আবার দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমি যাব না, আমার আরো ফরিয়াদ আছে। বলবে কি ফরিয়াদ? বললেন আল্লাহ, যারা দূর দূরান্ত থেকে আমি খানায়ে কাবার প্রেমে ভালোবাসায় চলে এসেছিল, তাদের বাল বাচ্চাকে রেখে এসেছিল, তাদের মা বাবাকে রেখে, তাদের ধন সম্পদকে ছেড়ে দিয়ে আমি খানায়ে কাবা আপন দেশ থেকে দূর দূরান্ত থেকে এসেছে, তারা তো তাদের হককে সুপারিশ কবুল করো। আল্লাহ বলবে এর মধ্যে তো তুমি খানায়ে কাবাকে জিয়ারত করে তাওয়াফ করে আপন দেশে গিয়ে মৃত্যুর আগে গুনাহের মধ্যে জড়িত হয়ে গিয়েছিল, তাদের ব্যাপারে কি হবে? বলবে আল্লাহ তাদের ব্যাপারেও আমার সুপারিশটা কবুল করো না। যদি ঈমান নিয়ে যদি কবরে যেতে পারে, তখন খানায়ে কাবা তাদের জন্য সুপারিশ করবে। পৃথিবীর যত মানুষ খানায়ে কাবার জিয়ারত করেছিল সবার জন্য এ খানায়ে কাবা সুপারিশ করবে। সবাই একসাথে হয়ে যাবে। একসাথে হয়ে যাওয়ার পরে সবাই ইহরাম বেঁধে তালবিয়া পড়তে থাকবে। আর সবাই যখন এ খানায়ে কাবার তাওয়াফ করতে থাকবে, তখন বাইতুল্লাহকে বলা হবে চলো। আর এতক্ষণ তো সবাই তালবিয়া পাঠ করতে লাগলেন, এখন সবাই তালবিয়া তো পাঠ করবে, সং খানায়ে কাবাও বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ওয়াল খায়রু কুল্লুহু বিয়াদাইকা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। খানায়ে কাবা সং তালবিয়া পাঠ করবে, চারপাশে সবাই তালবিয়া পাঠ করতে করতে সরাসরি জান্নাতে পৌঁছবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর খানায়ে কাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের সবার জন্য তো আমি সুপারিশ করব, কিন্তু যারা আমি খানায়ে কাবাকে দেখে নাই, যারা আমি খানায়ে কাবাকে তাওয়াফ করে নাই, ইয়া রাসূলুল্লাহ, তাদের জন্য আপনি রাসূল সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাস্তবিক আমরা যদি দেখি খানায়ে কাবা এমন এক মর্যাদাপূর্ণ জায়গা, খানায়ে কাবা এমন এক ঘর, যে ঘর আল্লাহ তাআলার ঘর। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এখানে আসার, এখানে তাওয়াফ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যে বিষয়টি বলছিলাম যে খানায়ে কাবাতে, কাবা শরীফে সর্বপ্রথম যে গিলাফ চড়ানো হয়েছিল, তা প্রায় এখন থেকে নিয়ে প্রায় 2500 বছর পূর্বের ঘটনা। তখন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সর্বপ্রথম খানায়ে কাবাতে কি করা হয়? গিলাফ লাগানো হয়। এই ঘটনা কিছুটা এরকম যে আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে ইয়ামেন রাজ্য রয়েছে। ওই ইয়ামেন রাজ্য, সেখানে এক শাসক ছিল যাকে আমরা বলি তুব্বাই আউয়াল এর নামে পরিচিত ছিল। সে কী করলো? সফরে বের হলো। সফরে যখন বের হলো, তার সফর কেমন সফর ছিল? সাধারণ সফর ছিল না। প্রায় 1 লক্ষের অধিক সৈন্য যারা পায়ে হেঁটে তার সাথে ছিল। প্রায় 1,30,000 সৈন্য তারা ছিল ঘোড়ায় চড়ে। এত বড় লস্কর নিয়ে সে সফরে বের হলো। সে একটি দেশ সফর করছে। তার একটা এই বৈশিষ্ট্য ছিল, যখনই যেই এলাকায় যেত, যে শহরে যেত, ওই শহর থেকে 10 জন
আলিম সে কী করতো, তার সাথে সফরে নিয়ে নিত। এরকম করতে 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 পুরো পুরো ওয়ার্ল্ড সে কী করলো, ভ্রমণ করছে। প্রায় 4000 ওলামায়ে কিরাম তার এই সফরের মধ্যে কী হয়েছে, যুক্ত হয়ে গিয়েছে। অবশেষে সে মক্কা শরীফে পৌঁছালো। যেখানে গিয়েছে তার এত বড় লস্কর সৈন্যবাহিনী, এটা দেখে ভয়ে হোক বা সম্মানে হোক তাকে অভ্যর্থনা জানিয়েছে। কিন্তু যখন সে কাবা শরীফে গেছে, অর্থাৎ মক্কা শরীফে প্রবেশ করেছে, সেখানে কেউ তাকে দাম দিচ্ছে না, কেউ সম্মান করছে না, কেউ অভ্যর্থনা জানাচ্ছে না। সে খুবই অবাক হলো, পুরো দুনিয়াতে সব জায়গায় আমি ভ্রমণ করলাম, কেউ না কেউ আমাকে কোনো না কোনোভাবে রিসিভ করেছে, এখানে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত, ঘটনা কি? ওয়াজিরকে বলল যে ওজির তুমি খবর নিয়ে আসো, কি হয়েছে, এর কারণ কি? ওজির খবর নিয়ে আসলো যে এই শহরের মধ্যে এমন একটি ঘর রয়েছে, যে ঘরের এই লোকেরা অর্থাৎ আরববাসীরা, মক্কার লোক, তারা কী করে, তাওয়াফ করে, তারা এই ঘরকে সম্মান করে, এই কারণে অন্য কাউকে তারা সম্মান করে না। তো এটা শুনে সে রাগান্বিত হলো। সে মনে মনে চিন্তা করলো যে এই কাবাকে আমি ধ্বংস করব। এখানে যত পুরুষ আছে তাদেরকে আমি হত্যা করব, এবং নারী আছে, শিশু, তাদেরকে আমি বন্দি করে দিব। যখনই সে এই নিয়ত মনে মনে করলো, সাথে সাথে এমন রোগে আক্রান্ত হলো যার চিকিৎসা কেউ করতে পারলো না। অনেক ডাক্তার ডাকা হলো, কবিরাজ হেকিম ডাকা হলো, কিন্তু কেউ কোনো চিকিৎসা করতে পারছে না। আর তার শরীরে অসুস্থতা কি, শরীর থেকে গন্ধ, দুর্গন্ধ বেরোচ্ছিল, এত গন্ধ যে লোকেরা তার থেকে পালাতে শুরু করলো, চলে গেল। একজন আলিম সাহেব সে ওজিরকে বলল যে আমি তার চিকিৎসা করতে পারি, তবে একটা শর্ত আছে, আমি যা জিজ্ঞাসা করব তার সত্য সত্য বলতে হবে। বল ঠিক আছে। তখন সে বাদশাহ অর্থাৎ ওই তুবাই আওয়াল তার কাছে গেল, যাওয়ার পর জিজ্ঞাসা করলেন যে ঘটনা কি, আমাকে বলেন তো, যে আপনি এমন কোনো নিয়ত করেছেন বা মানে কি হয়েছিল, কখন থেকে আপনি অসুস্থ? তখন সে সত্য সত্য বলল যে আমি এরকম এরকম যখন এখানে পৌঁছালাম, তো দেখি কেউ সম্মান করছে না, কেউ অভ্যর্থনা আমাদেরকে জানায়নি, ইস্তেকবাল করেনি। তো তখন আমি মনে মনে এই বিষয়টা ভেবেছি। তখন ওই আলিম সাহেব বলল, আর কিছু নয়, এই কারণে আপনি যে খারাপ নিয়ত করেছেন, এই নিয়তের কারণে আজকে আপনার এই অবস্থা। আপনি তাড়াতাড়ি তওবা করুন, না হয় আপনি অতি শীঘ্রই মারা যাবেন। পরে সে তার ভুল বুঝতে পারলো, সে কী করলো, তওবা করে নিল। তওবা করে আল্লাহ তাআলার উপরে তওবা করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ইব্রাহিম আলাইহিস সালামের যুগ ছিল, দিনে ইব্রাহিমিতে সে কী করলো, হয়ে গেল, যুক্ত হয়ে গেল দিনে ইব্রাহিম, সে কবুল করে নিল। যখনই কবুল করলো, তওবা করলো, সাথে সাথে তার এই রোগ ভালো হয়ে গেল। যখনই এই অবস্থা হলো, তো সে কী করলো, কাবা শরীফের সম্মান করা শুরু করলো। আর তখন তিনি 60টি গিলাফ এনে এই কাবা শরীফকে পরিয়ে দিয়েছে। আর এই থেকে এই গিলাফের যে প্রচলন বা মানে ধারাবাহিকভাবে এক এক সময় এক এক রকম ডিজাইন হয়েছে, কিন্তু সর্বপ্রথম তুবাই আওয়াল সে কাবা শরীফকে গিলাফ পরিয়েছে, তখন থেকে এই গিলাফের প্রচলন হয়েছে। দর্শকবৃন্দ, এই বিষয়টি আমরা জানলাম। আর কাবা শরীফের ভালোবাসার ব্যাপারে এমন অনেক বিষয় যেগুলো আমরা বলেছি, আমাদের হোসেন আকবর ভাই আমাদেরকে উল্লেখ করেছেন যে কাবাকে আমরা কেন ভালোবাসবো, আমরা মক্কাকে কেন ভালোবাসবো। এখানে আমরা যাকে ভালোবাসি তিনি কাবাকে ভালোবাসেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আমরা ভালোবাসি, আমাদের জানের চেয়েও বেশি ভালোবাসি নবীকে, আর নবী কাবাকে ভালোবাসে। আর কোনো দলিল, আমরা যদি দলিল দেখতে চাই, দলিল হাজারো আছে কাবাকে ভালোবাসা, কাবাকে পছন্দ করা, মক্কা শরীফকে পছন্দ করা, ভালোবাসা। কিন্তু যারা আশিক রাসূল তাদের একটাই, যে নবী কাবাকে ভালোবেসেছে, আমি কাবাকে ভালোবাসি, আর কোনো আমার রাসূলকে ভালোবেসেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো, জি সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, আমরা যাব আমাদের ইকবাল ভাই থেকে একটি কালাম শুনবো, রব্বানা ইয়া রব্বানা, এই অনুরোধ ছিল, এটা শুনবো। এরপর ইনশাআল্লাহ তারা কিছু আলোচনা করে সময় প্রায় শেষের দিকে, আজকে আলহামদুলিল্লাহ আযজা ওয়াজাল মাদানী চ্যানেলের মধ্যে খুবই চমৎকার একটি অনুষ্ঠান হবে। এটি প্রতি শনিবার হয়। শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া সরাসরি প্রশ্নের উত্তর প্রদান করেন, মাদানী মুজাকারা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ তাআলা। যারা এই অনুষ্ঠান দেখছি তারা মাদানী মুজাকারাও দেখবো ইনশাআল্লাহ তাআলা। জি, যাব ইকবাল আত্তারি ভাইয়ের কাছে, একটি কালাম শ্রবণ করবো ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া
চোখের তারা নামে মোহাম্মদ চোখের তারা নামে মোহাম্মদ হৃদয়ের প্রশান্তি নামে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া ও রব্বানা ইয়া রব্বানা 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 হাজির তব দরবারে মোরা ওগো আল্লাহ তুমি করো দয়া হাজির তব দরবারে মোরা ওগো আল্লাহ তুমি ক্ষমা করো না জলে ভেজা নয়ন ডাকে খোদা জলে ভেজা নয়ন ডাকে খোদা ওগো আল্লাহ তুমি দয়া করো না রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা নত শির সবার গুনাহের তরে দুটি নয়ন সিক্ত সবার জলে নত শির সবার গুনাহের তরে দুটি নয়ন সিক্ত সবার জলে সবার চেহারায় অশ্রু দিয়ে লেখা সবার চেহারায় অশ্রু দিয়ে লেখা ওগো আল্লাহ তুমি করো দয়া রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, আপনাদের অনুরোধগুলো আমরা রাখার চেষ্টা করেছি, যে অনুরোধগুলো ছিল কলের মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করুক, আর মিলেমিশে আল্লাহ তাআলা আমাদেরকে দিনই কাজ করা, দিনের যেই হুকুম আহকাম রয়েছে এই হুকুম আহকাম মেনে চলার তৌফিক দান করুক। বিশেষ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে খানায় কাবা সামনে গিয়ে দোয়া করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। শেষ কিছু মাদানী ফুল নেব হোসেন আকবর ভাইয়ের কাছে, এরপর ইনশাআল্লাহ তাআলা বিদায় নেব। জি হুজুর। জি অবশ্যই। আসলে ওই খানায় কাবাকে দেখার জন্য প্রত্যেক মুসলমানের এটা দিলের মধ্যে ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা রাখা অবশ্যই উচিত। কারণ ওই চোখ কেন যে চোখ দ্বারা খানায় কাবার মঞ্জার দেখতে পারবো না, সবজে গম্বুজ দেখতে পারবো না, এই জীবন তো ব্যথা হয়ে যাবে যদি আমরা খানায় কাবা দেখতে না পাই, খানায় কাবার নিজ কপালের চোখকে যদি আমরা দেখতে না পাই। কারণ যত বড় গুনাহগার হোক না কেন, যে মাত্র তারা সেখানে যাবে, সেখানে যায়, ওই বিভিন্ন ধরনের খানায় কাবা এবং হাজার আসওয়াত তাদের গুনাহ সময় কিবারে চুষে নেয়। দেখুন এখানে খারাপ যেতে পারবে, এক নম্বরও তো এই আল্লাহ পাকের হুকুম থাকতে হবে। এটা খানায় কাবা নির্মাণের আপনি যেভাবে বলেছেন হযরত আদম আলাইহিস সালাম
সর্বপ্রথম আল্লাহ পাকের হুকুমে জিবরিল আলাইহিস সালামের ইশারাতান এটা নির্মাণ করেছেন। নূহ আলাইহিস সালাম পর্যন্ত এটা বিদ্যমান ছিল। এরপর এটা আল্লাহ পাক আসমানও দুটি নিয়েছেন। নূহ আলাইহিস সালামের পর ইব্রাহিম আলাইহিস সালামের হুকুম হয়েছে, আল্লাহ পাকের ইশারাতান এটাকে আবার পুনর্নির্মাণ করা হয়েছে। এরপরে ধাপে ধাপে অনেকেই বড় বড় বাদশাহগণ এটাকে নির্মাণ করেছেন। যেই মাত্র এ খানায়ে কাবা নির্মাণ সম্পন্ন হয়েছেন, আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ দেখেন যে একজন নবী দোয়া করছেন একটা ভালো কাজ করার পরে, আল্লাহ আমাদের পক্ষ থেকে এই মহৎপূর্ণ কাজকে, খানায়ে কাবাকে নির্মাণ করাকে আপনি কবুল করে নিন। এরপরে আল্লাহর দরবারে দোয়া করলেন যে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। একজন মুসলমান পাঠানোর জন্য এবং ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম দুইজনকে যেন আল্লাহ পাকের আনুগত্য পরায়ণ মুসলমান হিসেবে কবুল করেন। এরপর দোয়া করলেন রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিনা ওয়া ইউযাক্কিহিম, যে একজন তাদের মধ্যে রাসূল পাঠানোর জন্য। এই সব কিছুর পরে আল্লাহ পাক হুকুম করলেন, ও আমার বন্ধু খলিল, এখন অনেক তো হয়েছে, এখন একটু ঘোষণা দিয়ে দাও না, এই খানায়ে কাবার মধ্যে তারা যেন হজ করতে আসে। ওয়াদ্দিন, আজান দাও, ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ্জি, যে হজের মধ্যে যেন তারা আসে, আপন সাবারি হয়ে অথবা হেঁটে তাদের আপন আপন অবস্থায় তারা যেন এই খানায়ে কাবার মধ্যে আল্লাহ তারা যেন আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, আমার আওয়াজ কয়জন শুনবে? আমি এলান তো করব, কিন্তু আমার আওয়াজ কত দূর যাবে? আল্লাহ পাক বললেন, হো আমার খলিল ইব্রাহিম, আওয়াজ করা তো তোমার কাজ, পৌঁছানো আমার কাজ। দেখেন অনেকে ছিল রুহের জগতে, আবার অনেকে ছিল বাবার পৃষ্ঠে, অনেকে ছিল মায়ের রেহেমে। দেখেন তো আল্লাহ পাকের হুকুম যখন হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম জবল আবু কুবাইস এর উপর উঠলেন। কয়েকটা রিওয়ায়াত পাওয়া যায়। আর একটা খানায়ে কাবার উপরে উঠে এলান করলেন যে হজের জন্য ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ্জি, আল্লাহ পাকের ঘরে হজ করার জন্য তোমরা চলে আসো। তো আমরা যে অবস্থায় ছিলাম, অনেকে রুহের জগতে, অনেকে বাবার পৃষ্ঠে, অনেকে মায়ের রেহেমে, তো সবাই আমরা আওয়াজ শুনেছিলাম। আল্লাহু আকবার। আওয়াজ শুনে বলেছিলাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওই আওয়াজ শুনে, ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ মোবারক শুনে আমরা আপন আপন জায়গা থেকে, অবস্থান থেকে, যারা একবার বলেছিল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সারা জিন্দেগি মিলে সেই ব্যক্তি একবার খানায়ে কাবা জিয়ারত করবে। যারা দুইবার বলেছিল তারা দুইবার যাবে, যারা তিনবার বলেছিল তারা তিনবার যাবে। আল্লাহু আকবার। সেজন্য দেখবেন অনেকে অনেকবার হজ করে, উমরা করে, খানায়ে কাবার জিয়ারত করে, বারবার করে। কেন? সেই রুহের জগতে। আল্লাহু আকবার। আমাদের কপালটা কেমন দেখেন, আমাদের সৌভাগ্য কত বিশাল দেখেন। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ মোবারক শুনেছি, আর ওই আওয়াজ আমরা লাব্বাইক বলেছি, আমরা সাড়াও দিয়েছি। রব্বে কারীম আমাদের সবাইকে যেন জীবনে একবার হলেও কবুল করে। ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ, আহ্বানে যেন আমরা সাড়া দিয়েছি কি দিই নাই জানি না, কিন্তু আল্লাহ পাক চাইলে আমাদেরকে কবুল করতে পারেন। আমরাও যেন যাই, যেন এ খানায়ে কাবার সেই মঞ্জার আমরা দেখতে পাই, যেন আমরা সুপারিশ যেটা পাওয়ার দরকার জানি। আমরা এ খানায়ে কাবাতে গেলে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যায়, ঈমান তরতাজা হয়ে যায় ইনশাআল্লাহুল কারীম। বলা হচ্ছে না যে খানায়ে কাবাকে যারা দেখবে, জিয়ারত করবে, তাদের জন্য সুপারিশ করা অর্থটা কি জানি আমরা? উলামায়ে কেরামগণ এটার মধ্যে ব্যাখ্যা করেছেন, তাশরীহ করেছেন। কি করেছেন? যে ব্যক্তি খানায়ে কাবাকে জিয়ারত করবে, খানায়ে কাবাকে যারা যাবে তারা তো অবশ্যই মদিনা পাকে যাবে। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। এই হাদিসে পাকের ব্যাখ্যা অনেকভাবে অনেক উলামায়ে কেরামগণ, মুহাদ্দিসগণ করেছেন। তার মধ্যে অন্যতম ব্যাখ্যা হচ্ছে তাদের জন্য সুপারিশ করার অর্থ এটাই, ওই ব্যক্তি ইন্তেকালের সময় ঈমান নিয়ে ইন্তেকাল করবে, ঈমান নিয়ে হাসর উঠবে, সেজন্য তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চমৎকার বিষয় দর্শকবৃন্দ। আর কাবার দৃশ্য যে দেখেছে সে বলতে পারবে, যে দেখেনি সরাসরি, এমনি তো হয়তো আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে হোক বা ছবির মাধ্যমে হোক দেখে থাকি, কিন্তু যে গিয়েছে, গিয়ে দেখেছে, এটার দৃশ্যই আলাদা, বাস বর্ণনা করা যাবে না। এই বিষয়টা আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। দর্শকবৃন্দ, আগামী পর্বে ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে মাদানী চ্যানেলে। দর্শকবৃন্দ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকি, সুস্থ থাকি, মাদানী চ্যানেলের সঙ্গে থাকি। আজকে এখানে আমরা
বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসার সুধা মোরে দাও রসূল